নমস্কার। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রুটি আর গোলাপের ফেসবুক পেজে আমার যে পর্ব, সেই পর্বে শুভাশিস আমার দীর্ঘদিনের সঙ্গী। ও আমায় দীর্ঘদিন ধরে জানে, আমিও ওকে দীর্ঘদিন ধরে জানি। সেই জন্য ওর আহ্বান উপেক্ষা করতে পারিনি, সাড়া দিয়েছি। আপনারা সবাই শুরুতেই মনে করিয়ে দিই, অতিমারির পরিস্থিতিতে সাবধানে থাকবেন, অসুস্থ হবেন না। নিজেদের সাবধানতা নিজেদের অবলম্বন করতেই হবে। তার সাথে সংস্কৃতি চর্চা, যার যার জীবন চর্চা সবই আমাদের চলবে। 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ, সামাজিক পরিস্থিতি। কারণ আপনারা ফেসবুক পেজের নামটা শুনে যারা অভ্যস্ত, দেখতে অভ্যস্ত, তারা জানেন আজ সারাদিন ধরে চলছে রুটি আর গোলাপ। রুটি মানে প্রত্যক্ষ জীবন সংগ্রাম, আর গোলাপ হচ্ছে সৌন্দর্য, ভালোবাসা, সংস্কৃতি, জীবন চর্চা। সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি, কারণ শুভাশিস আমায় জিজ্ঞেস করছিল যে তোমার সম্বন্ধে কি লিখবো, সবার সম্বন্ধে তো কিছু না কিছু লিখছি। আমি বললাম কি লিখবি আর, কারণ 2022 সালের সেপ্টেম্বর মাসে আমার আবৃত্তি অভিনয় জীবনের 50 বছর পূর্ণ হবে। 50 বছর ধরে যে কবির কবিতা পড়ছি, কবিদের কবিতা পড়ছি, নাটকে, ছবিতে, সিরিয়ালে অভিনয় করছি, সেই অভিজ্ঞতাকে লিখে কিছু বলা যায়? সেইখান থেকে আপনাদের সঙ্গে সেই ভরসাতেই, আপনারা আমায় ভরসা দিয়েছেন বলে এতদিন কথা বলছি। শুরু করব কোথা থেকে? 22শে শ্রাবণ মানে কি রবীন্দ্রনাথকে স্মরণ? কিভাবে স্মরণ? রবীন্দ্রনাথকে জনপ্রিয় করবার জন্য স্মরণ, না রবীন্দ্রনাথের মননে স্মরণ, রবীন্দ্রনাথকে ভালোবাসায় স্মরণ, শ্রদ্ধায় স্মরণ, মননে স্মরণ? এইটা আমার কাছে আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজ আমার এই 68 পার করে 69 বছর চলছে। কারণ আজকে অনুষ্ঠানটা শুনেও মাঝে মাঝে শুনেছি আমি, আমার সেখানে দাঁড়িয়েও এই প্রশ্নটা বারবার মনে হয়েছে। রবীন্দ্রনাথ মানে কি আমাদের জনপ্রিয়তার ছোঁয়ার সোপান, না রবীন্দ্রনাথের চর্চা মানে আমাদের জীবন যাপনের একটা অঙ্গ করে, জীবনকে সেই অবলম্বন করে চলবার একটা চেষ্টা? কারণ আমার তো মনে হয়েছে কোনো দিনই আবৃত্তি করে কবির কবিতা শ্রোতার কাছে পৌঁছে দিয়ে, সে মঞ্চে হোক, রেকর্ডে হোক, ক্যাসেটে হোক, সিডিতে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, শুধুমাত্র মনোরঞ্জন বা শুধুমাত্র জনপ্রিয় হওয়ার লোভ, এইটা বোধহয় ঠিক নয়। ঠিক নয় বলেই বলি যে আমার জীবন চর্চা যদি রবীন্দ্রনাথকে অনুসরণ না করে, দীনেশ দাসকে অনুসরণ না করে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে অনুসরণ না করে, শঙ্খ ঘোষকে না অনুসরণ করে, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়কে অনুসরণ না করে, এইরকম বহু নাম, শক্তি চট্টোপাধ্যায়, বহুজন, বহু মানুষ, বাংলা কাব্য সাহিত্যের ভাণ্ডার, নাট্য সাহিত্যের ভাণ্ডার, চলচ্চিত্রের চিত্রনাট্যের ভাণ্ডার, যে রাশি রাশি সুচারু জিনিস দিয়ে গেছেন, সেইটা নিয়ে কি শুধু আমরা জনপ্রিয়তার জোয়ারে ভাসবো, নাকি মানুষের সঙ্গে আদান প্রদানের মাধ্যম করব? আমার মনে হচ্ছে মানুষের সঙ্গে আদান প্রদানের মাধ্যম করাই ভালো, শ্রেয়, সেটাই থাকে। জনপ্রিয়তা কিন্তু বেশি দিনের নয়,
যদি না উত্তম কুমার হওয়া যায়। জানি না আমার কথা আপনাদের পছন্দ হচ্ছে কিনা, কারণ আমি একটু কাট কাট কথা বলতে ভালোবাসি। সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এখনো পর্যন্ত। এখন আমি আবৃত্তি করি, অভিনয় করি, যাই করি, আমার কিন্তু মাথায় থাকে মানুষের কাছে পৌঁছতে হবে একটা মেসেজ নিয়ে, বা আমার যে এইটা মিশন, এটাকে লক্ষ্য, আমার এটা উদ্দেশ্য, যে মানুষের কাছে আমি একদম দামি শিল্পী না হয়ে মানুষের কাছে শিল্পচর্চা থেকে পৌঁছে তার জীবনে একটা মানুষকেও যদি উদ্বুদ্ধ করতে পারি, সেইটাই আমার জীবনে পরম পাওয়া। কারণ রবীন্দ্রনাথ কি বলছেন, জীবনে আমার যত আনন্দ পেয়েছে দিবস রাত, সবার মাঝারে তোমারে আজিকে শনিব জীবননাথ। যেদিন তোমার জগৎ নিরখী হরষে পরাণ উঠেছে পুলকি, সেদিন আমার নয়নে হয়েছে তোমারই নয়নপাত। সব আনন্দ মাঝারে তোমারে শনিব জীবননাথ। বারে বারে তুমি আপনার হাতে স্বাদে গন্ধে ও গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। পিতামাতা ভ্রাতা প্রিয় পরিবার মিত্র আমার পুত্র আমার, সকলের সাথে প্রবেশে হৃদয়ে তুমি আছো মোর সাথ। সব আনন্দ মাঝারে শরীব তোমারে জীবননাথ। রবীন্দ্রনাথ আমাদের জীবননাথ। সেই জন্যে 25শে বৈশাখও তাকে স্মরণ করি, 22শে শ্রাবণ তাকে স্মরণ করি, 30শে জুন বিশ্ব কাব্যপাঠ দিবসেও তাকে স্মরণ করি, বিশ্ব সঙ্গীত দিবসেও তাকে স্মরণ করি। রবীন্দ্রনাথ আমাদের সকালে ঘুম ভাঙা থেকে রাত্রিরে শোয়ার বিছানায় যাওয়া পর্যন্ত রবীন্দ্রনাথকে স্মরণ করা দরকার। তাতে জীবনের স্বচ্ছতা তৈরি হয়। এখন আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন যে আমি হঠাৎ কেন দামি শিল্পী বললাম। দেখুন, রবীন্দ্র চর্চায় আজ যা অবস্থা, এক শ্রেণীর মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রবীন্দ্র অনুসারী হয়ে তাকে স্মরণ করবার, তাকে প্রচার করবার। তাকে তো আমাদের প্রচার করে আমরা নিজেরা গর্বিত হব। তিনি তো আর তার নতুন করে কিছু পাওয়ার নেই, তিনি যা পাওয়ার চিরকালীন হয়ে পাচ্ছেন। সেই জন্যে সেইখান থেকে বলতে পারি যে রবীন্দ্রনাথ আজকের এই দুঃসময়ে অবশ্যই স্মর্তব্য। সেই জন্য রবীন্দ্রনাথের জীবন চর্চাটা খুব জরুরি। রবীন্দ্রনাথকে বোঝা, জানা। আমি অনুষ্ঠান করে কত টাকা পাই, কত টাকা পাবো, সেইটা বিচার্য না হয়ে আমি রবীন্দ্রনাথকে কতটা মানুষের মধ্যে সঞ্চারিত করব, এইটাই আমার 22শে শ্রাবণের মন্ত্র হওয়া উচিত। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, একান্ত হাত জোর করে অনুরোধ করছি, রবীন্দ্রনাথকে প্রত্যেকে মননে নিন, রবীন্দ্রনাথকে স্মরণ করুন আপনার কাজ দিয়ে। রবীন্দ্রনাথকে প্রচার করবার নতুন করে কিছু নেই। রবীন্দ্রনাথের গান গেয়ে অনেক পয়সা রোজগার করা যায়, কিন্তু রবীন্দ্রনাথের গান কতটা সঞ্চারিত করতে পারছি সেইটা বোধহয় অনেক জরুরি। রবীন্দ্রনাথের কবিতা পড়ে অনেক পয়সা অর্জন করা যায়, অনেকে করেনও, আমিও কিছু কিছু করি, কিন্তু রবীন্দ্রনাথকে কতটা সঞ্চারিত করা যায় সেইটা বোধহয় মূল সত্য। এখন বলতে পারেন যে 22শে শ্রাবণে সঞ্চারিত কথাটা বলছি কেন? কারণ 22শে শ্রাবণ বারে বারে ফিরে ফিরে আসবে, আর বারে বারেই রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে হবে। কেন? জাতীয় জীবনে, সামাজিক জীবনে আজ যে অবস্থা, এটা আমরা আজকে
উপলব্ধি করছি, রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে উপলব্ধি করেছেন। রবীন্দ্রনাথ উৎসর্গ কবিতায়, উৎসর্গ কাব্যগ্রন্থের মুক্ত পাখির প্রতি কবিতায় উপলব্ধি করেছেন। তার উপলব্ধিটা অনেকটা দিগদর্শনের কাজ করতে পারে যদি আমরা তাকে সুচারুভাবে, সঠিকভাবে অনুসরণ করি। এখন এর মাঝে অনেক ঝগড়া আছে, শান্তিনিকেতন, অশান্তিনিকেতন, এই সমস্ত ব্যাপার আছে। সব ছেড়ে রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা জনপ্রিয় হতে পারি, কিন্তু জনপ্রিয়তার দোহাই দিয়ে হাততালি পাওয়ার লোভে বিকৃত রবীন্দ্র চর্চা করা উচিত নয়। আজকে 22শে শ্রাবণে আমি যদি গোড়ায় গলদ থেকে পড়তে আরম্ভ করি, সেটা কি যথোচিত কাজ হবে? কিংবা হাস্য কৌতুক থেকে পড়তে আরম্ভ করি, সেটা কি যথোচিত কাজ হবে? আমার মনে হয় হবে না, হয় না। কারণ রবীন্দ্রনাথের ভাণ্ডার অজস্র, সেখান থেকে মণিমুক্তগুলো খুঁজে নিয়ে সেই মতন করে যদি আমরা দিতে পারি, তবেই না আমাদের রবীন্দ্র চর্চার সার্থকতা, তবেই না রবীন্দ্রনাথকে অনুধাবনের যে একটা রাস্তা, সেটা আমরা নিজেদের মধ্যে পরিলক্ষণ করতে পারব। রবীন্দ্রনাথ মুক্ত পাখির প্রতি যে কবিতা লিখে গেছেন, কবে লিখেছেন আজও সত্য। দেখুন, আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো দিক দিগন্ত ঢাকি, আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে, ওগো আমরা খাঁচার পাখি, হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর, আজিকে আসিল প্রলয় রাত্রি ঘোর, চিরদিবসের আলোক গেল কি বুঝিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া, দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি, তোমা পানে চাই কাঁদিয়া সুধাই আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে, অপূর্ব আশা বহি, হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত বোর, কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া, খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া, ঘন মশিয়াকা লোহার শলাকা, সোনার সুধায় মাখি, নিখিলে বিশ্ব পাইতাম প্রাণী আমরা খাঁচার পাখি। আজি দেখো এই পূর্ব অচলে চাহিয়া, হোথা কিছুই না যায় দেখা, আজি কোন দিকে তিমির প্রান্ত দাহিয়া, হোথা পড়েনি সোনার রেখা, হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর, আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে, কার সন্ধান করি অন্তরে বাহিরে, মরিচিকালয়ের জুড়াব নয়ন আপনার দিব ফাঁকি, সে আলোটুকুও হারাইছি আজি আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা, পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন লয়ে বৃথা আকুলতা, হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত লৌহ ডোর, সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া, সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া, নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি, মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি। আজকে জাতীয় জীবনে, আমাদের সমাজ জীবনে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি, দেখুন সেই চিত্র রূপকের আশ্রয়ে রবীন্দ্রনাথ কবে বলে গেছেন। সেই জন্য আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে। সেই জন্য 22শে শ্রাবণে গোড়ায় গলদ দিয়ে, হাস্য কৌতুক দিয়ে, মুকুট দিয়ে স্মরণ করার দিন নয়। রবীন্দ্রনাথের জীবন রস, জীবন চর্চার যে নির্যাস আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বহু রবীন্দ্র বিশেষজ্ঞ এবং রবীন্দ্রনাথ নিজে, সেই জায়গাটা আমরা যদি ধরি, সেই জায়গাটা আমরা যদি অনুসরণ করি, কাউকে অনুকরণ করে নয়, আর ওই দামি হওয়ার প্রতিযোগিতায় না নেমে
কতটা হাততালি, কতটা কেয়াবাত, এই পর্যায়ে না গিয়ে আসুন না নিজেদের চর্চা করি, রবীন্দ্র অনুসারী হই। রবীন্দ্রনাথকে বিপণী করে বাণিজ্য না করে রবীন্দ্রনাথকে মননে নিই। বিপণীর জন্য রবীন্দ্রনাথ নয়, অনেক কিছু আছে বিপণীর জন্যে। আজকে একটি পত্রিকায় আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আপনারা সবাই চেনেন তাকে, স্বপন সোম, রবীন্দ্রসঙ্গীত নিয়ে বড় সত্যি কথা লিখেছেন যে রবীন্দ্রনাথকে জনপ্রিয় করার জন্য আপনারা নতুনভাবে রবীন্দ্রনাথকে উপস্থাপনা করতে হবে না, কারণ রবীন্দ্রনাথ নিজে আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র প্রবন্ধ আজকের আলোকে পড়লে সেখান থেকেও রস চুইয়ে বার করা যায়। তার জন্য আলাদা করে কিছু করতে হয় না। স্বকীয়তা ভালো, দেবব্রত বিশ্বাস তার স্বকীয়তা রেখেছেন, সুচিত্রা মিত্র তার স্বকীয়তা রেখেছেন, প্রদীপ ঘোষ তার স্বকীয়তা রেখেছেন, কাজী সব্যসাচী তার স্বকীয়তা রেখেছেন, নীলাদ্রি শেখর বসু তার স্বকীয়তা রেখেছেন। কিন্তু তার মানে এই নয় তারা আজব কিছু সৃষ্টি করেছেন। আজব কিছু সৃষ্টি করা রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে উচিত নয়, ছেলে খেলা করা উচিত নয়। রবীন্দ্রনাথ আমাদের জীবন দেবতা করলে রবীন্দ্রনাথকে, সেইটাই ওদের শ্রেয়, সেইটাই প্রেয়। এইটাই আমি বলতে পারি আমার এই এত বছরের অভিজ্ঞতায়। সেইখান থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলি, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোড় কর হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমারও অপার আকাশের তলে বিজনী বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে হে, নিখিল জগৎ জনের মাঝারে দাঁড়াবো তোমারও সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। এটাই আমি বলতে পারি যে না হলে রবীন্দ্রনাথ আমার রাজ না হলে, জীবন দেবতা না হলে সবই ব্যর্থ হয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথ আমার জীবনে যেভাবে প্রক্ষেপিত, যেভাবে চিত্রিত, যেভাবে ভাবনার চেষ্টা করি, সেইখান থেকে আমার রবীন্দ্রনাথের কাছেই নিবেদন, সংসারে মোরে রাখিয়াছ যেই ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিশিদিন নিজ করে, রেখে দিও তার একটি দুয়ার খুলিয়া। মোর সব কাজে, মোর সব অবসরে, সে দুয়ার রবে তোমারই প্রবেশ তরে, সেথা হতে বায়ু বহিবে হৃদয়ে পরে, চরণ হইতে তব পদ রজ তুলিয়া, সে দুয়ার খুলি আসিবে তুমি এ ঘরে, আমি বাহিরিব সে দুয়ার খানি খুলিয়া। আর যত সুখ পাই না পাই প্রভু, এক সুখ শুধু মোর তরে তুমি রাখিও, সে সুখ কেবল তোমার আমার প্রভু, সে সুখের পরে তুমি জাগ্রত থাকিও। তাহারে না ঢাকে আর যত সুখগুলি, সংসার যেন তাহাতে না দেয় ধুলি, সব কোলাহল হতে তারে তুমি তুলি, যতন করিয়া আপন অন্তে ঢাকিও। আর যত সুখে ভরুক ভিক্ষা ঝুলি, সেই এক সুখ মোর তরে তুমি রাখিও। যত বিশ্বাস ভেঙে ভেঙে যায় স্বামী, এক বিশ্বাস রহে যেন চিতে লাগিয়া, যে অনলতাপ যখনই শশিব আমি, দেয় যেন তাহে তব নাম বুকে দাগিয়া। দুঃখ পশে যাবে মর্মেরও মাঝখানে, তোমার লিখন স্বাক্ষর যেন আনি, রুক্ষ বচন যতই আঘাত হানে, সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া। শত বিশ্বাস ভেঙে যদি যায় টানে, এক বিশ্বাসে রহে যেন মন লাগিয়া। রবীন্দ্রনাথ যা বিশ্বাস করতেন, সেই বিশ্বাস
রবীন্দ্রনাথকে অনুসরণ করে সামান্য হলেও শিখবার চেষ্টা করেছি আজীবন। সেই বিশ্বাস থেকেই আমি অনুষ্ঠান শেষ করব পরিশেষ কাব্যগ্রন্থের কবিতা মৃত্যুঞ্জয় দিয়ে। দূর হতে ভেবেছিল মনে দুর্জয়, নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনি। ভয়ে ভয়ে এসেছেন দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গে লো আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। রবীন্দ্রনাথ তাই বলেছেন। আমিও যেদিন এই ধরাধাম ছেড়ে চলে যাব, সেদিন যেন এই কথা উচ্চারণ করতে পারি। মানুষের কাছে আমার এই আশীর্বাদই প্রার্থনীয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।